হ্যালো, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। এইটা হচ্ছে 26 ডিসেম্বর 2025 আমার তাতানের 3 ইয়ার্সের বার্থডের ব্লগ। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে এবং আপনার সকলের মতামত জানাবেন। দিনটি ছিল আমার ছেলের 3 বছরের জন্মদিন। সকাল থেকে সে বেজায় খুশি। সকাল থেকে বলবো না, রাত 12টার পর থেকে যখন আমি আর ওর পাপা সবাই উইশ করছিলাম তখন থেকে সে বেজায় খুশি, বিকজ তার পছন্দ হচ্ছে গাড়ি এবং তার বার্থডে উপলক্ষে আমরা একটি কেক অর্ডার করেছিলাম যেটা গাড়ি থেমেতে ছিল এবং প্রচুর গাড়িও গিফটে পেয়েছে। আর সকাল থেকে তো ওকে সবাই এত আদর করছে, ওকে এত চকলেট দিচ্ছে, ও ভীষণ হ্যাপি। আর সকালবেলা থেকে ও খাওয়া দাওয়া করেছিল, কিন্তু দুপুরবেলা ওকে অনেক কষ্টে বসানো হয়েছে বিকজ ও এখন ওর লাঞ্চটা কমপ্লিট করবে আর সবাই ওকে আশীর্বাদ করবে। আমার বাবা, মা, বোনরা, আমার পিসি সবাই আশীর্বাদ করলো, কাকি সবাই একে একে আশীর্বাদ করলো এবং ওকে পায়েস খাইয়ে দিল। জানো তো, ও আগে না অতটা মিষ্টি ভালোবাসতো না, এখন দেখলাম ইদানিং ও খুব মিষ্টি ভালোবাসে। ওকে পায়েসটা খাইয়ে দিচ্ছিল তো ও ভীষণ ইয়াম্মি করে খাচ্ছিল আর বলছিল, মা আমার খুব ভালো লাগছে। এখন না মুখে একটা আলু ভাজা খেয়ে নিয়েছে, তাই ও বলছে মা আমাকে একটু জল দেবে। ওকে জলটা দিয়ে দিলাম, তারপরে ও ওর পায়েসটা খাবে বলে আমি বসেছিলাম। সন্ধেবেলা একটু ছোট্টখাটো একটা গেট টুগেদারের আয়োজন করেছিলাম বাড়ির সবাই এবং কাছের কিছু লোকজন নিয়ে আমরা দিনটি সেলিব্রেট করব। তাই এই ডেকোরেশনটা ওই উপলক্ষে। আর তাতানের এটা ফার্স্ট ড্রেস, মানে বার্থডের ইভিনিংয়ের ফার্স্ট ড্রেস, যেটাও পরে সব সন্ধেবেলা ওকে রেডি করিয়ে দিয়েছিলাম। আর ডেকোরেশনটা কেমন হয়েছে বলো? আমার ছোট বোন এই ডেকোরেশনটি করেছে এবং দুপুরের ডেকোরেশনটার ব্যাকগ্রাউন্ডটাও ও করেছে। ও এত সুন্দর হাতের কাজ করে, কি বলবো আর। আমি ওর কাজও আস্তে আস্তে তুলে ধরবো তোমাদের সঙ্গে, দেখো নিশ্চয়ই ভালো লাগবে। আর এই ডেকোরেশনটা তখন পুরোপুরি কমপ্লিট হয়নি, তখন তুলেছিলাম। আমার বাবা ভীষণ ভালো গান গায়, বাবা তখন গান গাইছিল। নাতির জন্মদিন বলে কথা, গান তো একটু গাইতেই হবে। তাই সে খুব আনন্দ এবং সবার জন্য গান গাইছিল। আর একে একে সবাই আত্মীয়রা এবং গেট টুগেদারে সবাই চলে এসেছিল এবং সবাই এনজয় করছিল। আর আসা কিছু লোক বাকি ছিল, ধীরে ধীরে চলে এলো। এটা হচ্ছে সেকেন্ড ড্রেস বার্থডের, মানে ইভিনিংয়ের সেকেন্ড ড্রেস, যেটা আমার মামা শিবান, ওর মানে মামার কোম্পানির নাম শিবান, সেখান থেকে মামা ওকে এই পুরো পাঞ্জাবি সেটটা উপহারে দিয়েছিল ওকে। সেটা পরিয়েই ওকে ওর কেকটা কাটানো হলো। এখন আমরা সবাই রেডি, ওকে রেডি করেছি। আর ও কখন 4টে গাড়ি আছে কেকের মধ্যে, যেটা ও কখন নেবে সেটাই ও ওয়েট করে আছে। ও এরই মধ্যে মানে প্রচুরবার বলে ফেলেছে, মামা আমাকে ও গাড়িগুলো দাও। এখন আমরা ওর কেকটা কাটানোর জন্য ওকে রেডি করিয়েছি এবং কেকটাও কেটে নিলাম। এরপরে শুধু দেখবে, ও কেকটা তো সবার কাছ থেকে খাবেই, কিন্তু সবাইকে একবার করে ও বলবে যেন ওর কেক থেকে গাড়িগুলো দিয়ে দেয়। ওর কেক খাওয়াটা মেন উদ্দেশ্য ছিল না, গাড়িগুলো যেন ওকে দিয়ে দেয় সেটাই ওকে ও বলবে। ওর দাদন ওকে খাইয়ে দিচ্ছিল কেকটা। ও তো কেক খেতে ভীষণ ভালোবাসে। কেকটা যখন থেকে আনা হয়েছিল আমাকে বলছিল, মামা তুমি কি আমাকে কেকটা খাইয়ে দেবে? তাই বললাম, পাপা তোমাকে তো খাইয়ে দেবো, তুমি একটু ওয়েট করো। ওর পাপা ওকে খাইয়ে দিল। এবার একে একে সবাই ওকে কেক খাইয়ে দেবে এবং সবার কাছ থেকে ও ভালো বেশে সবার কাছ থেকে কেক খাবে। জানো তো, আমার ছেলে না লোকজন খুব ভালোবাসে। মানে ও কেউ যদি ওর বাড়িতে 2টো লোক আসে না, ও তাকে এমন আপন করে নেবে যে তারা আর যেতে চাইবে না তার কাছ থেকে, মানে আমার ছেলের কাছ থেকে দূরে সরে যেতে চাইবে না। ও লোকজন ভীষণ ভালোবাসে। অনেকজনে হয় যে লোকজন ভালোবাসে, কিন্তু আমার ছেলে যেন, আমি মা হিসেবে বলতে পারি, ও লোকজন একটু বেশি ভালোবাসে। এই যে সবাই ওকে আস্তে আস্তে কেক খাইয়ে দিচ্ছে। আর ও দেখো এই যে বায়না করতে শুরু করলো, ওকে কেকটা দিতে হবে, গাড়িটা আমার মানি, এটা আমার মানি। ওকে লাস্টে বললো, ঠিক আছে আমি তোকে কেকটার থেকে আমি তোকে গাড়িটা তুলে দিচ্ছি। ওকে গাড়িটা তুলে দিয়েছিল, ওই দেখো গাড়িটা তোলা, এটা আমার মামা যে ওকে পাঞ্জাবিটা দিয়েছে।
দেখো না, সে এখন গাড়িটা খেলবে, কতক্ষণে সে রেডি হয়ে গাড়িটা খেলবে। ভীষণ খুশি। এটা আমার দিদি যে কেক খাইয়ে দিচ্ছে। আবার ও বলছে কেকটা লেগে গেছে, আমি আমি ওটাকে ক্লিন করে দেব। এটা মাম্মাম। মাম্মাম ওকে কেকটাও খাইয়ে দিল, মাম্মামের থেকেও কেকটা খাবে, দেখো না। বলছি না, ও ভীষণ হ্যাপি, ও সবার থেকে কাউকে না করেনি। আর এখন সে কেক খেয়ে রেডি। রাতেবেলা ডিনার করে নিলাম, ইয়ামি ছিল ডিনার, আমি খেয়েছি 1টা বাজে। চলো দেখা।